ভারতে আছে অনুরোধ আর আমাদের দেশে বাংলাদেশে আছে আরাফাত মহসিন। আসসালামু আলাইকুম। হাই, যারা যারা এই ভিডিওটা টাইটেল দেখে অথবা থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে 7 দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বিষয়টা এমন না যে আসলে ভিডিওর টপিক নাই এই কারণে ভিডিও বানাচ্ছি না। বিষয়টা আসলে আমি ব্যস্ত এই কারণে আসলে ভিডিও বানানো হচ্ছিল না। আমার এই চ্যানেলটা নিউজ গায়ে আসলে ক্রিয়েট করেছিলাম বিভিন্ন সেলিব্রিটিস, কন্টেন্ট ক্রিয়েটর্স, ক্রিকেটার্স, সিনেমার আপডেটস সব বিষয় নিয়ে কথা বলার জন্য, কিন্তু আসলে এই চ্যানেলটা আসলে সিনেমা কেন্দ্রিক হয়ে গেছে। যাই হোক, বিষয়টা এটা না, এখানেও আসলে মানুষের অনেক ভালোবাসা পাচ্ছি। তো এই বিষয়গুলো কেন বললাম, এটা বলারও অবশ্যই কারণ রয়েছে, এই ভিডিওর সাথে অবশ্যই যোগসূত্র রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনার যে মতামত আপনি এটা অবশ্যই করবেন। আরাফাত মহসিন আসলে বাংলাদেশের অটো চয়েস হয়ে গেছে। একটা সময় ছিল না, পঞ্চপাণ্ডব ছাড়া বাংলাদেশের ক্রিকেটের যে একটা একাদশ, এটা আসলে সাজানো যায় না, তাদের রাখতেই হয়, কারণ তাদের পারফরমেন্স, তাদের নাম এরকম হয়ে গেছে। বাংলাদেশে যদি একটা ভালো মানের সিনেমা যদি হয়, সেইখানে আসলে আরাফাত মহসিনের নামটা থাকতেই হবে, তার কাজ থাকতেই হবে, এরকম অটো চয়েস হয়ে গেছে তিনি। এবং এই ভদ্রলোকের যে ইন্টারভিউগুলো, আমি কিন্তু তার ইন্টারভিউগুলো দেখি, মানে যে কয়টা ইন্টারভিউ তিনি দিয়েছে আমি বা ক্লিপ আকারে এসেছে আমি কিন্তু সবগুলো দেখেছি। তার আসলে কাজের ফ্যান আমি। তো ইনি আসলে এতটাই কাজের প্রতি ডেডিকেটেড, তাকে আসলে উপস্থাপিকা বলেছিলেন যে আপনি যে কাজ করছেন, তুফানে কাজ করলেন, তাণ্ডবে কাজ করলেন, ইনসাফে কাজ করলেন, আপনি আসলে একটা সিনেমার জন্য ব্যাকগ্রাউন্ড যে স্কোর দেন বা মিউজিকের যে কাজগুলো করেন, আসলে আপনি কত টাকা পেমেন্ট নেন, এরকম একটা প্রশ্ন কিন্তু তাকে করা হয়েছিল। এবং ওইখানটায় তিনি কিন্তু একটা ক্লিয়ারলি তিনি বলেছিলেন যে আসলে আমি এখন সিনেমার জন্য ওইভাবে আমার বাজেট ফিক্সড করি নেই, কেননা এখন বাংলাদেশ যে ইন্ডাস্ট্রিটা মানে একটু একটু করে দাঁড়াচ্ছে, এরকম সময় যে এত ভালো ভালো কাজ হচ্ছে, আর আমি যদি এখনই আমার পেমেন্টটা যদি ফিক্সড করে দেই, তাহলে যারা ভালো কাজ করছে তারা আসলে আমি পর্যন্ত আসতে দ্বিধাবোধ করবে বা তারা আসলে আসতে পারবে না। তো আসলে তিনি এতটাই ডেডিকেটেড কাজের প্রতি যে ভালো কাজ করতে চায়, যদি আরাফাত মহসিন পর্যন্ত তারা পৌঁছে এবং তার যদি ভালো লাগে, তিনি কিন্তু অবশ্যই এই কাজটা করেন। এবং সেই সাথে তিনি এটাও বলেছে যে একটা সিনেমার জন্য আসলে বাইরের দেশে, যেমন ভিডিও শুরুতে আমি বললাম যে ভারতে আছে অনুরোধ, আসলে একটা সিনেমার জন্য তারা আসলে যে সময়টা পায়, বাংলাদেশে কিন্তু তার 3 ভাগের 1 ভাগের 1 ভাগও কিন্তু পায় না। আসলে তৎক্ষণাৎ কিন্তু এরকম কাজ শুরু হয়ে যায় এবং সাথে সাথেই কিন্তু কাজটা করতে হয়। এবং তিনি এটাও বলেছে যে তিনি আসলে ওই ব্যাপারটাই বেশি এনজয় করেন, কেননা তিনি সময় নিয়ে আসলে কাজ করলে ওটার সাথে মিলবে কিনা বা ওরকম হবে কিনা, বিষয়টা তার কাছে একটু মানে এক একজনের কাজ করার সিস্টেম তো এক এক রকম। তিনি আসলে তৎক্ষণাৎ যখন সিনেমাটার কাজ চলছে, তিনি ওই সময় কাজ করতে আসলে পছন্দ করে বা তার ভালো লাগে। তো আসলে তারপরেও এটা যিনি বলেছে, কিন্তু প্রফেশনাল দিক থেকে ভাবলে আসলে যদি একটা সিনেমার জন্য আগে থেকেই তাকে ওরকম একটা ভালো বাজেট দেওয়া হয়, মানে তার বাজেট, একটা মানুষের যখন কাজ করার জন্য একটা ভালো বাজেট দেবেন, সময় দেবেন, তখন ওইখান থেকে আপনি অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এখন এভাবে আসলে কাজ করার কিন্তু ওয়ে নাই। তো এটা আসলে তিনি অ্যাপ্রিসিয়েট করে, যারা আসলে ভালো কাজ করে তাদের উদ্দেশ্যে তিনি আসলে বলেছে যদি ভালো হয়, ভালো গল্পের কাজ হয়, ভালো কাজ হয়, তিনি অবশ্যই সেই কাজটা করেন। তিনি কিন্তু বাজেট ফিক্সড করেন নাই। তো তিনি আসলে কাজ দিয়েই কিন্তু তার এই জায়গাটা তিনি করে নিয়েছে। আসলে বাংলাদেশের মধ্যে একটা ভেঙে পড়া ইন্ডাস্ট্রিতে এরকম একজন মিউজিক নিয়ে যিনি কাজ করে, ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দেন, মানে এরকম একটা মানুষের এরকম লেভেলের চাহিদা আসলে তাকে লাগেই। আপনি দেখেন যে ভালো সিনেমাগুলো হলো, তার কিন্তু কাজ অবশ্যই রয়েছে। যে সিনেমা ভালো হয়নি সেই সিনেমাগুলোই অবশ্য তার কথা বলেও লাভ নাই, কেননা আসলে তাদের চিন্তা ভাবনায় ওই যে বিএফডিসি কেন্দ্রিক চিন্তা ভাবনা, ওরকম ডিরেক্টর দিয়েই তারা একটা সিনেমা করে রিলিজ করে দেবে। আসলে তাদের যে ছোট করছে বিষয়টা এমন না, আসলে যুগের সাথে তাল না মিলালে আসলে সমস্যা। বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি এবং এইখানে যে এত ভালো ভালো কাজ হচ্ছে, আসলে বিষয়টা অনেক ভালো লাগার একটা বিষয়। এবং সেই সাথে যে আপডেটটা নিয়ে আজকের এই ভিডিওটা, আবু হায়াত মাহমুদের সাথে মেগাস্টার শাকিব খানের যে একটা নতুন সিনেমা আসতে যাচ্ছে 2026 সালের ঈদুল ফিতরে, সেখানটায় ওই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরার হিসেবে যুক্ত হয়েছে কিন্তু আরাফাত মহসিন নিধি। তো তাকে আসলে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং এরকম ভালো লোকের আসলে প্রয়োজন আছে, এরকম বড় বাজেটের সিনেমায় বা এরকম হাইপ তোলা একটা সিনেমায় আসলে এরকম একজন ডেডিকেটেড একজন লোকের দরকার আছে। তো আমরা আশা করতেছি আসলে তার কাজ দিয়ে আসলে আবারও তিনি তার যে একটা ব্যাপার, যে আরাফাত মহসিন থাকা মানেই একটা ব্যাকগ্রাউন্ডে অন্যরকম একটা ফিল, তো এটা আসলে আমরা পাবো। তো তার জন্য অনেক অনেক শুভকামনা। এবং এই লোকটার আসলে আমি অনেক বড় ফ্যান, তার কাজের আসলে আমি অনেক বড় ফ্যান। তো আশা করছি শুধু বাংলাদেশ না, খুব
কাছেই রয়েছে, মানে অল্প কিছুদিনের মধ্যে তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কিন্তু বাইরের যে কাজগুলো সেগুলো করা শুরু করে দেবে এবং এর মধ্যে আমাদের ইন্ডাস্ট্রিও আমি আশা করবো আরো আগায় যাবে। তো আমার এই নিউজ গাই চ্যানেলে এর পরবর্তীতে আরো অনেক টপিকে ভিডিও পাবেন, আশা করি আমাকে আপনারা সাপোর্ট করবেন। এবং আমার অনেকদিন পরে আর কি ভিডিওটা দেওয়া হলো, অবশ্যই ভিডিওটা যদি আপনার সামনে গিয়ে থাকে, যদি প্লে করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট ভাই, সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, ফেসবুক পেজে ফলোয়ার খুবই কম, ইউটিউবে সাবস্ক্রাইবার কম কিন্তু ফেসবুকে আরও কম, তো ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং আমার এই ভিডিও সম্পর্কে বা আমার এই মতামত সম্পর্কে আপনার কি মতামত সেটা জানাতে পারেন কমেন্টসে, অবশ্যই জানাবেন এবং মাস্ট বি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। দেখা হবে নেক্সট কোন আপডেটে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।